ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মা শারদা মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। গিরিশ ঘোষের জীবনে শ্রীমায়ের আবির্ভাব অলৌকিক পথে। শ্রীরামকৃষ্ণের সঙ্গেও সাক্ষাতের আগে যুবক গিরিশ তখন বিশ্বচিকা রোগে আক্রান্ত, প্রাণ সংশয়। সেই অবস্থায় একদিন তিনি স্বপ্ন দেখলেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বললেন, খাও। তার পরনে লাল পেড়ে শাড়ি, দেহে অপার্থিব জ্যোতি আর মুখে অপূর্ব স্নেহ। প্রসাদ খেতে খেতে তার ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে আছে। দেবী মূর্তির ছবিও মনে গেঁথে গেছে। এতদিন ধরে নিজের উপরে জোর করে নাস্তিকতার একটা আবরণ চাপিয়ে রেখেছিলেন গিরিশ ঘোষ, কিন্তু এই ঘটনার পর তার দেবভক্তি ফিরে এলো। এরপর চৈতন্যলীলা নাটক রচনা ও মঞ্চস্থ করেন তিনি, এবং এই নাটকের সূত্রে শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হয়ে তার জীবনের ধারা পাল্টে যায়। শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি। শ্রীমার চরণ স্পর্শ ও তার শ্রীমুখ দর্শন করবার আগেই গিরিশচন্দ্র ঘোষ মাকে জগজ্জননী হিসাবে ভক্তি করতে শুরু করেছিলেন। সেদিন চরণ স্পর্শ করলেও মাতৃমুখ দর্শন করতে পারেননি তিনি, কারণ লজ্জাশীলা মা ঘোমটায় সারা মুখ ঢেকে রাখতেন। মাতৃমুখ দর্শন করতে পেরেছিলেন আরও পরে 1891 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে। শ্রীমায়ের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম করে যেই তিনি উপরে তাকিয়েছেন, দেখলেন মায়ের মুখ থেকে ঘোমটা সরে গেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি চমকে বলে উঠলেন, মা, তুমি? এই সেই মাতৃমূর্তি যিনি বহু পূর্বে স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন। তিনি বুঝলেন এই দেবী তাকে সতত রক্ষা করে আসছেন। এরপর মাকে একদিন গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিলেন, তুমি কীরকম মা? মা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মাই জগজ্জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।